নমস্কার আমার অনলাইন পরিবারের সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের মিনি ব্লগে একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এই যে আমার মাসিমণি ঝিঙা কেটে দিল। আপনাদের ওখানে ঝিঙাকে কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, ঝিঙা কেটে দিল। তারপরে এই যে আমি তেলের উপরে জিরা ফোড়ন দিয়ে ছোটো ছোটো করে আলু কেটে দিয়েছি, সেগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তার ভিতরে এই যে ঝিঙা কেটে রাখাগুলো দিয়ে দিলাম। দিয়ে এইগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু হালকা ভাজবো। ভাজার পরে এর ভিতরে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াবো। আসলে কি জানেন, ঝিঙাটা না নিরামিষভাবে রান্না করলে অনেক সুন্দর লাগে খেতে। আর যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের কাছে তো ভালো লাগবেই। একবার আপনারা সবাই বাড়িতে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে, খেয়ে আমাকে বলবেন, ঠিক আছে? যাই হোক, এই যে হলুদ লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে এইটা হচ্ছে ভালো করে কষিয়ে নিতে হবে। আপনি যত কষাবেন তত এটাই টেস্ট বাড়বে। আর এটা রান্না করার সময় আপনি একটু জল ব্যবহার করবেন না। দেখবেন যে এইটা কষাতে কষাতে এত পরিমাণ জল বের হয় যে এটা রান্না পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যায়। আর আপনি যদি এক্সট্রা জল দেন তাহলে এই সবজি তো এমনিতেই জল জলে টাইপের হয়, আরও বেশি মানে জলশালো হয়ে যাবে। এই জন্য একটু জল দেওয়া যাবে না। আর কয়টা কাঁচা চেরা লঙ্কা দিয়ে দিলাম আমি। তারপরে এই যে চিনি দিয়ে দিলাম। আর এই যে দেখুন কি পরিমাণ জল বের হয়েছে এই সবজি থেকে। এই যে যতটুকু জল বেরিয়েছে এই জলটা দিয়েই আমি রান্না করব এই সবজিটা। তারপরে এই যে কষানোর পরে এই যে একটু জল কমে গিয়েছে, এখন একটু দুধ দিয়ে দিলাম। দিয়ে এই যে রান্নাটা কমপ্লিট করলাম। আপনারা অবশ্যই সবাই বাসায় ট্রাই করবেন, দেখবেন অনেক টেস্ট হবে খেতে। আর ট্রাই করে আমাকে জানাবেন। পরবর্তী মিনি ব্লগ নিয়ে আবার আসবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।